হোম অফিসের এই অনেকদিন পরে আমার মনে হচ্ছে একটা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে, একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং একটা ইউজফুল এন্ড হেল্পফুল একটা সিদ্ধান্ত নিয়েছে এবং এটা এই দেশের জন্য ভালো, মাইগ্রেন্টদের জন্য ভালো। বাধ্যবাধকতা নাই যে কোনো রেসিডেন্স লেবার মার্কেট টেস্ট কিংবা অন্য কাউকে প্রায়োরিটি দিতে হবে, এটা না। উনি জাস্ট সিম্পলি যে কাউকে নিতে পারে, কস অ্যাসাইন করতে পারে, তারপর যদি অন্যান্য সব রিকোয়ারমেন্ট মিট করে, কোনো সময় ইন্টারভিউ হয়, সেটাও যদি ঠিক মতো হয়, তাহলে ভিসা হয়ে যাবে। ইদানিং কালে যদি আপনাদের কোম্পানির লাইসেন্স চলে গিয়ে থাকে কিংবা আপনি যদি এখন খুঁজতে থাকেন, আমি বলবো যে একটু না হয় পজ দেন, কয়েকটা দিন, আর 2 সপ্তাহের মতো আছে। এই 9 তারিখের পরে কিন্তু সিনারিওটা চেঞ্জ হতে যাচ্ছে। ট্রাই করতে থাকেন, যদি পেয়ে যান গেলেন, ভালো কোম্পানি যদি হয়, কিন্তু 9 তারিখের পরে হচ্ছে আপনাদের প্রায়োরিটি লিস্টে আপনারা চলে আসবেন। তখন আশা করি আপনারা সহজে এখান থেকে লোকালি কাজ পাবেন। এই লোকগুলাই একটা ভালো পলিসি এতদিনে দিয়েছে। আমি এটাকে অবভিয়াসলি অ্যাপ্রিশিয়েট জানাই। ভালো জিনিসকে ভালো বলতে হবে এবং আশা করি আমি সকল মাইগ্রেন্টদের পক্ষ থেকেই তাদেরকে অ্যাপ্রিশিয়েট করছি। এখন যদি কেউ বলে আমাকে কিছু পয়সা দাও, আমি তোমাকে কজ দিচ্ছি, ওইটাতে আপনি যাবেন না কিন্তু ভুলেও। ঠিক আছে? 9 তারিখের পরে আপনারা প্রায়োরিটি লিস্টে চলে আসতেছেন। ইনশাআল্লাহ আপনি কজ তখন ফ্রি পাবেন, ভালো মতো পাবেন। জানেন যে গত সপ্তাহে আমি একটা আপডেট দিয়েছি, যেটা 12ই মার্চ তারিখে ওই স্টেটমেন্ট অফ চেঞ্জ এর মাধ্যমে তারা এটা অ্যানাউন্স করেছে হোম অফিস। হোম অফিসকে আমি সাধুবাদ জানাই অন্তত এই চেঞ্জটার জন্য, যেটা আমি এখন আবারও বলতে যাচ্ছি। আপনারা জানেন যে কেয়ার ওয়ার্কারের যে 2টা জব, একটা হচ্ছে কেয়ার ওয়ার্কার বা কেয়ারার, আর একটা হচ্ছে সিনিয়র কেয়ার ওয়ার্কার অথবা সিনিয়র কেয়ারার। এই 2 পজিশনে যারা অলরেডি এই দেশে চলে এসছেন কিন্তু তাদের কোম্পানি তাদেরকে কাজ দিচ্ছে না কিংবা কোম্পানির লাইসেন্স চলে গিয়েছে। আমরা জানি যে এরকম 39,000 পিপল এই কেয়ারের যে 2টা কোড, যেটা আগে ছিল 6145 6146, এখন গত এপ্রিল থেকে এসছে 6135 6136। একই কাজ, একই কোডটা একটু চেঞ্জ হয়েছে আগেরটা থেকে এটা। এই ক্যাটাগরিগুলোতে যারা আছেন তাদের জন্য একটা, যারা জব পাচ্ছেন না, যাদের লাইসেন্স গুলো চলে গেছে এমপ্লয়ারের, তাদের জন্য একটা সুখবরই বলবো আমি। হোম অফিসের এই অনেকদিন পরে আমার মনে হচ্ছে একটা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে, একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং একটা মানে ইউজফুল এন্ড হেল্পফুল একটা সিদ্ধান্ত নিয়েছে এবং এটা এই দেশের জন্য ভালো, মাইগ্রেন্টদের জন্য ভালো। কারণ হচ্ছে যে অনেকে এসছে, আপনারা জানেন যে এই অভিযোগটা আমরা প্রায়ই পাই যে আমার এমপ্লয়ার আশা করে আমাকে কাজ দেয় নাই, আমি কি করব, কিছু করতে পারছি না, এখন ক্যাশ ইন হ্যান্ড করতে হচ্ছে। এখন এক পর্যায়ে আবার এমপ্লয়ারের লাইসেন্সও চলে যেতে পারে হয়তো। এখানে এখন এই 9 এপ্রিল তারিখ থেকে যেটা হচ্ছে যে এখানে যে এখন যাদের লাইসেন্স আছে, কোম্পানি, কেয়ার এজেন্সি হতে পারে, কেয়ার হোম হতে পারে, তাদেরকে ওভারসিজ থেকে কোনো মানুষ রিক্রুট প্রথমে করতে পারবে না এভাবে। জাস্ট আগে কি ছিল যে একজন এমপ্লয়ার, বা এখনো যেটা আছে 9 এপ্রিলের আগ পর্যন্ত যেটা থাকবে, সেটা হচ্ছে যে একজন এমপ্লয়ার চাইলে ওভারসিজ থেকে নিতে পারে, ইন কান্ট্রি থেকে নিতে পারে, ইন কান্ট্রি থেকে স্টুডেন্ট ক্যাটাগরিতে আছে অথবা পিএসডব্লিউ ক্যাটাগরিতে আছে কিংবা অন্য কোনো ডিপেন্ডেন্ট ক্যাটাগরি আছে, তাকেও নিতে পারে। এখানে তার কোনো বাধ্যবাধকতা নাই যে কোনো রেসিডেন্স লেবার মার্কেট টেস্ট কিংবা অন্য কাউকে প্রায়োরিটি দিতে হবে, এটা না। উনি জাস্ট সিম্পলি যে কাউকে নিতে পারে, মানে কস অ্যাসাইন করতে পারে, তারপর যদি অন্যান্য সব রিকোয়ারমেন্ট মিট করে, কোনো সময় ইন্টারভিউ হয়, সেটাও যদি ঠিক মতো হয়, তাহলে ভিসা হয়ে যাবে। কিন্তু 9 এপ্রিল থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রায়োরিটি দিতে হবে, বা তাদেরকে দেখতে হবে যে যারা এইখানে অলরেডি এসছে, তারা এইখানে কেয়ার ভিসায় আছে, এই 6135 অথবা 6136 অথবা প্রিভিয়াসলি নোন এজ 6145 6146, এই 2টা কোডে আছে, তাদেরকে আগে প্রায়োরিটি দিতে হবে, তাদেরকে আগে কজ দিয়ে দিতে হবে। এবং এটার জন্য তারা যেটা করতে যাচ্ছে, এখানে একটা পুল থাকবে, এই পুলের মধ্যে যাদের এরকম লাইসেন্স চলে গিয়েছে কোম্পানির অথবা কাজ দিচ্ছে না কোম্পানি, আপনি এখন অন্য একজন এমপ্লয়ার খুঁজছেন, তারা ওই পুলের মধ্যে গিয়ে আপনার সিভি টিভি ড্রপ করবেন, আপনার অ্যাপ্লিকেশন এক ধরনের করে রাখবেন, ওখান থেকে আপনাকে এমপ্লয়াররা নিতে হবে। এমপ্লয়ারদেরকে আপনাকে আগে নিতে হবে, আপনাদেরকে আগে নিতে হবে। আপনাদেরকে যদি না পায়, আপনারা দেখা যাচ্ছে ওই পুলে আর কেউ নাই, তখন গিয়ে সে বাইরের থেকে কাউকে আনতে পারবে, কিংবা পুলের কাউকে সে অফার করছে, নর্দার্ন আয়ারল্যান্ডের কোম্পানি, আপনি বলছেন যে কোনো কারণবশত এখানে লন্ডনে খুঁজছেন, আপনি অ্যাকসেপ্ট করলেন না, দুই পার্টিকে অ্যাকসেপ্ট করতে হবে ব্যাপারটা, তাইলে তো আবার হলো না। এরকম যদি সিচুয়েশন হয় যে এখান থেকে যারা অলরেডি কেয়ার ভিসায় আছে তাদেরকে পাচ্ছে না, তাহলেই সে ওভারসিজ থেকে কাউকে নিতে পারবে। এটা ওভারসিজ থেকে আনার ক্ষেত্রে, লোকাল থেকে না। লোকাল থেকে স্টুডেন্ট কিংবা পিএসডব্লিউ হোল্ডার অথবা এই ধরনের লোকালে যারা অলরেডি আছেন, ইনক্লুডিং এখানে কেয়ার ভিসায় আছেন, তাদের একটা গ্রুপ, লোকালের মানুষ। আরেকটা গ্রুপ হচ্ছে যারা বাইরের থেকে ফার্স্টে আনতে পারবেন না, প্রায়োরিটাইজ দিতে হবে এখানে অলরেডি যারা কেয়ার ভিসায় অলরেডি এসে পড়েছেন কিন্তু তারা কাজ খুঁজছেন, কারণ কোম্পানি হয় লাইসেন্স চলে গিয়েছে অথবা কোম্পানি তাকে কাজ দিচ্ছে না। এবার এই সমস্ত
মানুষকে আগে প্রায়োরিটি দিতে হবে। তো এটা ইদানিং কালে যদি আপনাদের কোম্পানির লাইসেন্স চলে গিয়ে থাকে কিংবা আপনি যদি এখন খুঁজতে থাকেন, আমি বলবো যে একটু না হয় পজ দেন কয়েকটা দিন, আর 2টা সপ্তাহের মতো আছে। এই 9 তারিখের পরে কিন্তু সিনারিওটা চেঞ্জ হতে যাচ্ছে। ঠিক আছে? এখন আপনার কোনো কোম্পানিতে এখন ট্রাই করতে থাকেন, যদি পেয়ে যান গেলেন, ভালো কোম্পানি যদি হয়। কিন্তু 9 তারিখের পরে হচ্ছে আপনাদের প্রায়োরিটি লিস্টে আপনারা চলে আসবেন। তখন আশা করি আপনারা সহজে এখান থেকে লোকালি কাজ পাবেন। ঠিক আছে? আর এই কারণে সহজে আমি মনে করি যে কারো 60 ডেজ এর লেটার ইস্যু হবে না। এই 2 কোডের আন্ডারে যারা আছেন। 60 ডেজ এর লেটার ইস্যু করতে অনেক সময় নেবে হোম অফিস। কারণ আপনাকে চাচ্ছে যে তারা আপনি এখানে ক্যারি অন করে যান। আপনি আরেকটা কোম্পানিতে ঢুকে আপনি এখানে থাকতে পারেন এবং আপনার কাজ চলে। ওই কোম্পানিটাও লোক পেল। লোক তো তার লাগছেই। তা যারা এখানে অলরেডি আছে তাদেরকে আগে কেন প্রায়োরিটি দিবে না? এটা তো একটা সঠিক সিদ্ধান্ত। এটা অনেকদিন পরে হোম অফিসের মাথায় বুদ্ধি আসছে। কিছু তো তারা লোক রাখে যে তারা পলিসি মেকার, তাদেরকে আমার জানা মতে অনেক টাকা বেতন দিয়ে রাখে, 1,৫০,০০-2,০০০ পাউন্ড তাদের ইয়ারলি বেতন। এই লোকগুলাই একটা ভালো পলিসি এতদিনে দিয়েছে। আমি এটাকে অবভিয়াসলি অ্যাপ্রিশিয়েট জানাই। ভালো জিনিসকে ভালো বলতে হবে। তো সেটা আমি বলছি এবং আশা করি আমি সকল মাইগ্রেন্টদের পক্ষ থেকেই তাদেরকে অ্যাপ্রিশিয়েট করছি। সো এটা ইনশাআল্লাহ 9 এপ্রিলের পরে যে আমরা প্রতিনিয়ত শুনি যে কোম্পানি কাজ দেয় না, ঘোরাঘুরি করতেছি, খাওয়ার পয়সা নাই, বাচ্চাকে দুধ কিনে দেওয়ার পয়সা নাই, এমন পরিস্থিতিতে মানুষ পড়ে যায়। সেটা খুবই দুঃখজনক। এইগুলার অবসান বা এইগুলো আস্তে আস্তে রিডিউস হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আশা করি এভাবে সকলে উপকৃত হতে পারবেন। তো এখন বেশি রাশ করেন না, কোম্পানি খোঁজেন, কিন্তু এখন যদি কেউ বলে আমাকে কিছু পয়সা দাও আমি তোমাকে কজ দিচ্ছি, ওইটাতে আপনি যাবেন না কিন্তু ভুলেও। ঠিক আছে? 9 তারিখের পরে আপনারা প্রায়োরিটি লিস্টে চলে আসতেছেন। ইনশাআল্লাহ আপনি কজ তখন ফ্রি পাবেন, ভালো মতো পাবেন। কজ তো ফ্রি পাওয়ার কথা। এই যে আন্ডার দ্য টেবিল টাকা পয়সা লেনদেন সেটা তো অলওয়েজ অবৈধ। ওইটা তো আমরা কোনোদিন সাপোর্ট করিও নাই। তো আপনি এখন তারপরেও যেহেতু কমিউনিটিতে এটা হয়ে গেছে, তো আমি বলতে চাচ্ছি যে আপনারা নিজেরা এপ্লাই করবেন এবং আশা করি তখন ইনশাআল্লাহ পাবেন।